যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের সহজ প্রবেশ ও শুল্ক প্রত্যাহারে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম বলেন, 48 ঘন্টার মধ্যে সরকারের পক্ষ থেকে 2টি চিঠি দেয়া হবে। একটা চিঠি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে দেবেন প্রধান উপদেষ্টা, একটি চিঠি ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের কাছে দেবেন বাণিজ্য উপদেষ্টা। বাংলাদেশের বাণিজ্য স্বার্থ দেখা হবে, আমরা চেষ্টা করছি আরও যেন বাণিজ্য বাড়ে। এদিকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা যেসব পণ্যের শুল্ক ছাড় দেওয়া যেতে পারে সেগুলোর একটি সম্ভাব্য তালিকা তৈরি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। শুল্ক হ্রাসের ফলে আমদানি বাড়লেও রাজস্বে উল্লেখযোগ্য প্রভাব যাতে না পড়ে এমন পণ্যগুলোকে তালিকাভুক্ত করা হচ্ছে প্রাথমিকভাবে। এনবিআর ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের যৌথ এক প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত প্রায় 30টি পণ্যে তুলনামূলকভাবে উচ্চ শুল্ক হার বিদ্যমান। এসব পণ্যের মধ্যে রয়েছে জেনারেশন ও জেনারেটিং সেট, ভাল্ব, গরুর মাংস, কৃষি পণ্য, কিছু কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতি। এসবের উপর শুল্ক হার 26.2% থেকে শুরু করে 80% পর্যন্ত। বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের প্রধান আমদানিকৃত পণ্যের মধ্যে রয়েছে তুলা, স্ক্র্যাপ, বোয়িং বিমানের যন্ত্রাংশ ও বিভিন্ন মূলধনী যন্ত্রপাতি। এসবের বেশিরভাগই আগে থেকে শুল্কমুক্ত সুবিধা পেয়ে থাকে। এছাড়া উচ্চমূল্যের গাড়িও মাঝে মাঝে আমদানি করা হয়। গত অর্থবছরে এ ধরনের মাত্র 5টি গাড়ি আমদানি করা হয়েছে।